যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। মমতা ব্যানার্জির লাগবে কেন? মমতা ব্যানার্জি তো দুধের গাই, 40% ভোট ব্যাংকে কনসলিডেট করা যাবে। যদি লাগতো মমতা ব্যানার্জির, তাই তো ফিরহাদ ববি হাকিমকে সাসপেন্ড করে দিতে পারতো। মেয়র থেকে পদত্যাগ করতে বলছে না কেন? আমাদের পশ্চিমবঙ্গে পরিষ্কার, আমাদের এবার যে ধরনের কাজ হচ্ছে তাতে কলকাতা শহরে হিন্দু মেয়র চাই, আমাদের এই জঙ্গি মেয়র চাই না। মমতা ব্যানার্জির দলে অনেক ভালো লোক আছে, ভদ্রলোক আছে, মমতা ব্যানার্জি তাদেরকে মেয়র করুক। বাঙালি হিন্দু কলকাতা শহরের মেয়র কেন ওই জঙ্গিটাকে মেয়র করবে মমতা ব্যানার্জি? ও তো জঙ্গি, পরিষ্কার বোঝা যাচ্ছে। যেই কথা বলতে পারে, এ তো গাজওয়াই হিন্দের কথা, এ তো ISIS এর কথা, এ বোকো হারামের কথা, হাক্কানি নেটওয়ার্কের কথা, ওসামা বিন লাদেনের কথা বলছে ফিরহাদ ববি হাকিম। আমাদের বাঙালি হিন্দু মেয়র চাই কলকাতা। ফিরহাদ হাকিমের ধর্মের কথা বলেছেন, ওরা জঙ্গি, এরা সাম্প্রদায়িক লোক, যে পরিষ্কার দাঁড়িয়ে বলে যে মিনি পাকিস্তান তৈরি করেছি মিটিয়া বুরুজ, কলকাতা পোর্টের সমস্ত চত্বরে কাতারে কাতারে রোহিঙ্গা ঢোকাচ্ছে, বিএনআর গার্ডেন রিচ ফ্লাইওভারের পাশে বিএনআর ওই ব্রুকলিন কোয়ার্টার গুলোতে দিয়ে ওখানে মধুচক্রের ব্যবসা চালাচ্ছে। ওই সুলতানা ফুলতানা আছে, ওরই চালাচা মুন্ডা, ওর কলকাতা পোর্ট থেকে কোটি কোটি টাকা খাটের তলা থেকে বেরোচ্ছে। একা তো পার্থর খাটের তলা থেকে বেরোয়নি, ওর খাটের তলা থেকে বেরিয়েছে ওর ওই যে বন্ধু সাগরের ছিল, ওর ওই গোলাম আশরাফ যেটা আছে NIA এর FIR এ নাম করা, একটা জঙ্গি, আর একটা ও তো জঙ্গি পোষে। তো জঙ্গির মতো কথা বলবে না তো কি বলবে? পশ্চিমবঙ্গের বিভিন্ন ওয়ার্ড থেকে জঙ্গি ধরা পড়ছে, ও মেয়র, ওর কাউন্সিলররা তাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে, তাই জন্যই তারা সেখানে থাকতে পারছে। তো জঙ্গিদের বাবা জঙ্গির মতন কথা বলেছে, নতুন কোনো ব্যাপার নয় তো। ওসামা বিন লাদেন যে কথা বলে, ISIS যা কথা বলে, JMB যা কথা বলে, ও সেই কথাই বলছে। ওর সাথে জঙ্গিদের যোগ আছে কিনা আগামী দিনে NIA তদন্ত হওয়া উচিত। ওকে, ওর NIA তদন্ত হওয়া উচিত, ওর সাথে জঙ্গি আছে কিনা, ও টেরোরিজমের ফান্ড পায় কিনা, ও গ্লোবাল মুসলিম টেররিস্ট ফান্ড থেকে টাকা পাচ্ছে কিনা, এই নিয়ে তদন্ত করা উচিত ভারত সরকারের। তো মিনি পাকিস্তানে যে কাজটা হয়, পাকিস্তান থেকে যে সমস্ত উদ্বাস্তুরা আসছেন, তারা যে কথাগুলো বলছেন, সেগুলোই এখানে মিনি পাকিস্তানে হচ্ছে, নতুন কোনো ব্যাপার নয়। আজকে লেক মার্কেট চত্বর পুরো হিন্দুর জায়গা, গড়িয়াহাট চত্বর পুরো হিন্দুর জায়গা, এত তো মুসলমান হকার বসিয়েছে কে? কোথার থেকে এসছে? আপনি আমার বাড়িতে চলুন, ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠবেন, চারধার দিয়ে আজানের আওয়াজ পাওয়া যাচ্ছে। কাকে বসিয়েছে? কলকাতা রোয়িং ক্লাব 1858 সালে প্রতিষ্ঠিত, তাদের মুসলমান বাবুর্চিগুলোর জন্য একটা টিনের চাল দেওয়া একটা জায়গা করে দিয়েছিল ওই লেকের ওখানে, সেটাকে লেক মসজিদ তৈরি করে দিয়েছে এই ববি হাকিম করে দিয়েছে। আজকে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা হিন্দু এলাকায় বস্তির মধ্যে মুসলমান ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে সেখানকার ডেমোগ্রাফি বদল করে দিচ্ছে। কোরআন তো পড়া উচিত, কোরআন পড়ুক, কোরআন পড়লে পরে তবে তো বুঝতে পারবে, কোরআন না পড়লে বুঝতে পারবে কি করে? কোরআন পড়বে, হাদিস পড়বে, এটা ভালো কথা বলছে। বাংলায় অনুবাদ করে প্রত্যেকের হাতে দিয়ে দিক, তাহলেই বুঝে যাবে দুধ কা দুধ পানি কা পানি। কে রাজধর্ম পালন করেছে? রাজধর্ম মুখ্যমন্ত্রী তার নিজের বাড়ি ছেড়ে দিয়ে চলে যায়নি, মাকে নিয়ে পাকসার কাছে ভাড়া থাকেনি, ভাইদের সঙ্গে লড়াই করে? মুখ্যমন্ত্রীকে ধাক্কাটা কে দিয়েছিল সেটা আমরা জানতে চাই। চিফ মিনিস্টারকে ধাক্কাটা কে দিয়েছিল? হাসপাতালে যখন ভর্তি ছিলেন, ডাক্তার তো বেরিয়ে এসে বলেছিল CM কে ধাক্কা দেওয়া হয়েছে, আমরা বলিনি, ডাক্তারই বলেছিল মিডিয়ার সামনে। ধাক্কাটা কে দিয়েছিল? মাথাটা কি করে ফাটলো? ওখানে কার গাড়ি উপস্থিত ছিল? বাড়ির লোকজন তো বলে দিয়েছে কার গাড়ি ওখানে উপস্থিত ছিল, যার গাড়ি ওখানে দাঁড়িয়ে ছিল তার মানে সেই ভেতরে ছিল। এটা মমতা ব্যানার্জিকে বলতে হবে। কেন ডিলিট করলেন কেন? পায়জামা তুলে ধরেছে বসেদের, বলেছিল, সাহসটা থাকলো না কেন এই মন্তব্যে স্থির থাকার? বাচাল হলে পরে মুখ দিয়ে অনেক রকম কথা বেরিয়ে যায়। ওই জুবের জেব্বার ওখানে যে ববি হাকিমরা আছে কৃষ্ণনগরে, ওই কৃষ্ণনগরের ববি হাকিমদেরকে দিয়ে ভোট লুট করিয়ে জিতে, তাই দিয়ে তো সাংসদ হয়েছে। তো সে সেরকম কথা বলবেই, জানাই কথা, যে নিজের পাসওয়ার্ড বিক্রি করে দেয় অন্য লোককে, হয় টাকার জন্য বিক্রি করেছে, নাহলে অন্য কিছুর জন্য বিক্রি করেছে, কিছু না কিছুর জন্য করেছে, যেটা তদন্ত হবে। মহামৈত্রদের কাছ থেকে এগুলো একদম বাধা ধরা, জানাশোনা কথা, নতুন কোনো কথা নেই, এগুলো মহামৈত্ররা বলবেই, ওদের বলতে হবে, ওদের না বললে ওদের ভোট ব্যাংক ওরা বাঁচিয়ে রাখতে পারবে না। এগুলো হচ্ছে আরেকটা যোগেন মন্ডলের আরেকটা কপি ক্যাট, নতুন ভার্সান, 21 শতকের ভার্সান হচ্ছে এই মহামৈত্ররা, যোগেন মন্ডল। তারপর রাতের অন্ধকারে তারা পালিয়ে চলে যায়। চট্টোপাধ্যায় তো তৃণমূলেই ছিলেন, শোভন চট্টোপাধ্যায় তো তৃণমূলেই ছিলেন, ওই তো তৃণমূলের মেয়র ছিলেন। ফিরহাদ ববি হাকিম যদি এরকম কাজ করেন, তাহলে আগামী দিনে হয়তো শোভনদাকে আবার করে মেয়র করতে চাইছেন মমতা ব্যানার্জি। ও বিজেপিতে তো অনেকে এসেছিল, তাদের স্বার্থ সিদ্ধি হয়নি।
তাই জন্য তারা চলে যেতে চাইছে। কাউন্সিলর ব্যবসায়ের কাছ থেকে টাকা চাইছে, আপনিও আর খবর পাচ্ছেন, এটা আবার নতুন খবর কি? কাউন্সিলর ব্যবসায়ের কাছ থেকে, রাস্তার কাছ থেকে, বাজারের কাছ থেকে, দোকানের কাছ থেকে, ও কাউন্সিলররা পারলে ভিখিরি যেগুলো বসে আছে তার থেকেও কাটমানি খেয়ে নেবে। এই যে গাড়িগুলো পার্কিং হবে এখানে, এখানে দেখুন তো একটা গাড়ি পার্কিং একটা স্লিপ দেয় কিনা? সব কোনো স্লিপ নেই। আধ ঘন্টা দাঁড়াবেন 40 টাকা। এখানে কত টাকা জানি না, উত্তর কলকাতায় প্যারামাউন্ট লস্যির সামনে তো 40 টাকা আধ ঘন্টা দাঁড়ালে। এখানে বড় বাজারে 100 টাকা গাড়ি দাঁড় করালে। এই টাকাগুলো ওদেরও তো চালাতে হবে না। তৃণমূলের এগুলো জানা কথা। তৃণমূলের শুনুন, ক্রাইম যেখানে পশ্চিমবঙ্গে হবে সেখানে তৃণমূলের যোগ নেই, এটা হতে পারে না। এই দেখুন, নিটের প্রশ্নপত্র ফাঁস, ঠিক পশ্চিমবঙ্গে মধ্যমগ্রামের নাম জড়িয়ে গেছে। এবং আরো খোঁজ নিন, ওখানে তৃণমূলেও আপনি পেয়ে যাবেন যে তৃণমূলের ওখানে জড়িত আছে। তো তৃণমূলে হাঁসখালিতে যে মেয়েটি ধর্ষিতা হলো, সে তো তৃণমূলের নেতা ছিল যে ধর্ষণ করেছিল। তো তৃণমূলের নেতাদের তো এরকম একের পর এক অনন্ত আদি অনন্ত এরকম কেচ্ছা কেলেঙ্কারি। তৃণমূল হলে পরে এগুলো হতেই হবে। এগুলো হচ্ছে তৃণমূলের সাইড বিজনেস। তৃণমূলের গুণগুলো না থাকলে তৃণমূলই হওয়া যাবে না। আপনিও যদি তৃণমূল জয়েন করতে চান, আপনাকেও কাটমানি নিতে জানতে হবে, শিখতে হবে।